চরিত্র হয়ে ওঠা যায় না, চরিত্রের দিকে যাত্রা করা যায়, অভিনয়ের আবিষ্কার ও প্রকাশ। চরিত্র নিয়ে ভাবতে গেলেই মনে পড়ে, আমরা কি সত্যিই কোনো চরিত্র হয়ে ওঠার কথা ভাবি, নাকি এটা শুধু একটা যাত্রা, কোনো অন্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা। মহসিনা আক্তারের সঙ্গে এক আলোচনায় জেনেছি এই পথটা কতটা গভীর আর মজার। শারমিনের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, অভিনেতা কখনোই সত্যিকারের চরিত্রে পরিণত হয় না, বরং তার কাজ হল সেই চরিত্রের কাছাকাছি যেতে চেষ্টা করা। এটা একটা দ্বৈত খেলা। অভিনেতা নিজের সত্তা সবসময় পেছনে থাকে, লক্ষ্য করে যাতে কোনো ভুল না হয়। একটা দৃশ্যে কি কখনো খুন করে ফেলেছেন তিনি? না। কিংবা ভালোবাসার দৃশ্যে কি সত্যিই ভালোবেসে ফেলেছেন? না। এটাই তো মজা। আর হাসি হাসি মুখে তিনি বলেছেন, না হলে কি বিপদ হতো বলুন তো। এই যাত্রাটা আসলে একটা সুযোগ। শারমিনের মতো চরিত্র আমাদের আশপাশেই আছে, আমাদের ঘরে, পরিবারে। কিন্তু আমরা কি তাদের সম্পর্কে আসলে জানতে চাই? শারমিনের অনুভূতির ভেতর দিয়ে যাওয়াটাই ছিল তার জন্য এক নতুন অভিজ্ঞতা। চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতা মঞ্চের থেকে আলাদা। এখানে ক্যামেরা সবসময় আপনার মুখের সামনে। একটা দৃশ্যে যখন তিনি বলেছেন, আমার কোনো ছেলে নাই, তখন লেন্সটা এতটাই কাছে ছিল যে মনে হয়েছে সে তার চোখের ভেতর ঢুকে যাবে। কিন্তু এই চাপের মধ্যেও তিনি নিজের অভিনয়ে মনোযোগ ধরে রেখেছেন। কারণ তিনি সব সময় সৎ থাকতে চেষ্টা করেন, যে মাধ্যমই হোক না কেন। সব চরিত্রই চ্যালেঞ্জিং। এটা কি নতুন মাধ্যমের কারণে? না, এটা হলো ভালো কাজ করার জন্য চ্যালেঞ্জ। তিনি বলেছেন, এটা ঠিক যেন সাঁতার জানা। আপনি সাঁতার জানলে সব জলেই সাঁতার কাটতে পারবেন, পুকুরে নাকি সমুদ্রে তা বিষয় নয়, বরং পানির চাপটা বুঝে সাঁতার কাটা জরুরি। লকডাউনের সময় শুটিং করা হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু মহসিনা আক্তারের জন্য এটা ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। কারণ কাজ করা যাচ্ছিল না, আর যখন আবার করা শুরু হলো, তখন তার জন্য এটা একটা পুনর্জীবন। ঝুঁকি থাকলেও তারা সবাই সচেতনভাবে কাজ করেছেন। কোভিড টেস্ট, টেম্পারেচার চেক করা, সবকিছু মেনে চলেছেন। অভিনয়ে শিক্ষকতা, কস্টিউম ডিজাইন, এত কিছু একসঙ্গে সমন্বয় করা কতটা কঠিন। তিনি স্বীকার করেছেন, এটা অনেক কঠিন। তার জীবনে বেড়াতে যাওয়া, ঘোরাফেরা, অবসর জীবন সবই হারিয়ে গেছে। কিন্তু তিনি বলেছেন, শিল্পের পথ মসৃণ নয়। কাজটাকে ভালোবাসলে ত্যাগ স্বীকার করতে হয়। জামিল আহমেদ স্যারের প্রভাব তার জীবনে অপরিসীম। তিনি বলেছেন, জামিল স্যার এত সৎ এবং শ্রমী যে তার থেকে অনুপ্রাণিত না হওয়া অসম্ভব। ভবিষ্যতে কি করবেন তা নিয়েও তিনি অনিশ্চিত। কিন্তু তার একটা ইচ্ছে আছে, আরও অনেক গল্প বলতে, মানুষের কথা তুলে ধরতে এবং অনেক চরিত্রের মধ্য দিয়ে জীবনের বোধকে আরও তীব্র করতে।